দিনহাটা শহরের গোপালনগর এলাকায় ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রি করতে যাওয়ার সময় এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। গোটা ঘটনার তদন্ত চলছে। স্বামীর সঙ্গে সুখে ঘর করার স্বপ্ন দেখে থাকে প্রতিটি নারী, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে যায় অনেকেরই। নানান জটিলতায় জীবনের দ্বিতীয় ইনিংস শুরুই করা যায় না, যেমনটা হয়েছিল গাজলের তারাতলার সুমিত্রা ব্যাপারীর ক্ষেত্রে। টিউশন পড়িয়ে রোজগারের পাশাপাশি অসুস্থ শয্যাশায়ী পিসিকে দেখভাল করতে হতো তাকেই। এমনকি বাড়ির আর্থিক দুরবস্থার কারণে বিয়েই হচ্ছিল না তার। অবশেষে তার অসহায়তার বিষয়টি জানতে পেরে চার হাত এক করতে এগিয়ে আসে গাজল হিন্দু যুব শক্তির সংগঠনের সদস্যরা। রবিবার রাতে মাঙ্গলিক রীতিনীতি মেনে সানাইয়ের সুরে সম্পন্ন হলো সুমিত্রা ও সুকান্তের বিয়ে। দীর্ঘ কয়েক বছর পর অনুষ্ঠিত হলো ইটাহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচন। মোট 88 জন ভোটদাতার মধ্যে 73 জন সদস্য ভোট প্রদান করেন। ভোট শেষে গণনায় দেখা যায় 6টি আসনের মধ্যে 4টিতেই পুরনো কমিটির প্রার্থীরা জয়ী হন এবং বাকি 2টি আসনে প্রতিদ্বন্দ্বী সদস্যরা বিজয় লাভ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর থেকে গোটা রাজ্য জুড়ে বেআইনি অবৈধ মদের কারবার রুখতে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক জুড়ে শুরু হয়েছে বেআইনি মদ বিক্রির কারবার বন্ধের পুলিশি অভিযান। রবিবার রাতভর হেমতাবাদের একাধিক এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে মদ। গ্রেপ্তার করা হয়েছে 2 অবৈধ মদ কারবারিকে। রবিবার রাতে কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন শিবপুর বুথের 40টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল কংগ্রেসে। এদিনের যোগদান শিবিরে উপস্থিত ছিলেন ব্লক ও শহর কংগ্রেস সভাপতি যথাক্রমে সুজিত দত্ত এবং তুলসী জয়সওয়াল, যুব কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি সৌম্য দত্ত সহ অন্যান্যরা।